নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যেমন খুশি চায় মনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যেমন খুশি চায় মনে। নবী বিনে কে তরাবেন পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। সালাম করো দরুদ পড়ো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০টা দররা দেওয়ার পরে সন্তান দুনিয়া থেকে বিদায়, জানাজা নামাজ পড়লেন। এরপর কবরের উপরে বাকি ২০টা দিলেন। দেওয়ার পরে হযরতে ওমর এইবার হাত দুখানা বাড়ায় আল্লাহর কাছে হাত বাড়ায় দিয়েছে। ও মালিক, কত প্রথম ছিলাম আমি শাসকের ভূমিকায়, আমার ছেলের দিকে তাকাই নাই। ও আল্লাহ, আমার সন্তান, তারপর আমার সন্তানের দিকে তাকাই নাই, ন্যায় বিচার করছি। দুনিয়া থেকে বিদায় হয়েছে, এখন আমি বাবার ভূমিকায় হাত বাড়াইলাম। ও মালিক, আমার কলিজার টুকরো সন্তানকে আমি শরীয়ত মোতাবেক বিচার ফয়সালা করে দিলাম। আখিরাতে তুমি এজন্য তার কাছে জবাব চেও না, আমার সন্তানকে তুমি জান্নাতের মেহমান বানায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুন আদেল, ন্যায়পরায়ণ বাদশা কিভাবে হওয়া যায়? যদি ওমরের জীবনী অনুসরণ করা লাগে, ওমরের জীবনী অনুসরণ করতে পারে, তাহলে ন্যায়পরায়ণ শাসক হওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। কাজী আপনার পরিবারে আপনি ন্যায়পরায়ণ শাসক হবেন। দুর্নীতি করা যাবে না, জুলুম করা যাবে না, সন্তানের উপরেও জুলুম করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা। দ্বিতীয় নম্বরে, সময় কত আছে দেখেন তো, একটু বোঝে না। ইমামুন আদেল, তাহলে ন্যায়পরায়ণ বাদশার দুইটা বর্ণনা দিলাম। ঘটনা তো বহুত বলা যায়। কাজী আল্লাহ পাক